হ্যালো সবাইকে। আজকের রেসিপিটা কিন্তু থাম্বনেলে দেখেই আপনারা বুঝে গেছেন। আজকে হচ্ছে কড়াইশুঁটির ধোকা বানাবো। সবার আগে ডুমো, ডুমো করে আলু কেটে নিয়েছি। আলুগুলোকে এরকম পিস করে কেটে নিয়ে আমার প্যানে আগের থেকে তেল দেওয়া ছিল। তাই আমি একটুখানি ওটাকে লাল করে ভেজে তুলে রাখছি। তাহলে আমার রান্নাটা করতে সুবিধা হবে। দেখুন এরকমভাবে লাল একটা কালার এসে যাবে। ব্রাউনিশ রেডিশ একটা কালার আসবে। এরমভাবে ভেজে প্রত্যেকটা আলুকে আমি তুলে রেখে দেবো একটা প্লেটের মধ্যে। আচ্ছা, তার আগে বলে রাখি এই রেসিপিটা কিন্তু ঠাকুরবাড়ির রেসিপির দ্বারা ইন্সপায়ার্ড। আমি কিন্তু এক্স্যাক্ট সেম বানাইনি। কেমন? আমার মতন করে বানিয়েছি। আচ্ছা, আমি আগে ওই মটরশুঁটিটা পেস্ট করে নিয়েছিলাম। জাস্ট নরমাল পেস্ট করে নিয়েছি। সেম জারেই আমি আদা কুচি নিয়ে নিলাম। আদা কুচির সাথে লঙ্কা নিয়ে নিচ্ছি। মানে আদা আর লঙ্কা বাটা হবে। আর এই পেঁয়াজটাকেও আমি পেস্ট করে নেব। দেখুন আমি দুটোই পেস্ট করে নিয়েছি আলাদা, আলাদা করে। তাহলে প্যানে আমি একটুখানি ঘি দিয়ে দিয়েছিলাম। ওটা আমি দেখাতে ভুলে গেছি। তাই আমি পরে দেখাচ্ছি। ঘি দিয়ে ওটাকে একটু হালকা মেল্ট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু বেশি গরম না অবস্থাতেই আমি দিয়ে দিয়েছিলাম এই আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা। এবার এটাকে একটু ভাজা, ভাজা করে নিতে হবে। দেখুন খুব বেশি না, যাতে মশলা পুড়ে না যায় সেই খেয়াল রাখতে হবে। এরকম ভাজা, ভাজা করে নেওয়ার পর এবার আমি ওতে দিয়ে দেবো কি ওই মটরশুঁটি যে পেস্টটা করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেবো। সমস্তটা আমি ওর মধ্যে ঢেলে দেবো। কেন কি আমাকে তো মটরশুঁটিরই ধোঁকা বানাতে হবে। সেইটারই প্রিপারেশন আমরা এখন করছি। এটা ২ পার্টে করছি আমি। সবার আগে ধোঁকার প্রিপারেশনটা বানাচ্ছি। দেখুন ওই আদা আর লঙ্কা বাটা দেওয়ার পরে ভাজা, ভাজা করার পর ওতে আমি মটরশুঁটির পেস্টটা দিয়ে ভালো করে এটাকে কষে নিচ্ছি। যখন ওর ভেতরে যেই জলটা ছিল সেটা যাতে টেনে যায়। আমার একটুখানি পেস্টের সময় একটু জল দিতে হয়েছিল, নাহলে আমার মেশিনটা ঘুরছিল না। সেই জন্য আমাকে একটু দিতে হয়েছিল। আমার মনে হয় আম যতটা কম পারবেন জলটা ততটাই কম দেবেন। আচ্ছা, এই দেখুন এটা ভাজা, ভাজা হয়ে গেছে। এবার ভাজা, ভাজা হয়ে যাওয়ার পর আমরা এটাকে ভালো করে এটাতে একটু নুন, একটু মিষ্টি এগুলো একটু মিশিয়ে নেব। এখনো আমি এটাকে ভালো করে দেখছি যে এটা শুকিয়ে গেছে কিনা। দেখলাম অনেকটাই শুকিয়ে গেছে। ইতিমধ্যে আমি প্লেটের মধ্যে একটু ঘি লাগিয়ে নিয়েছিলাম। আর ওটাকে নুন মিষ্টি দিয়ে নাড়ার পর আমি তুলে এরম একটা শেপ দিয়ে নিয়েছি। তাই না? তাহলে আমার এই বরফির শেপটা দিতে খুব সুবিধা হবে। দেখুন এরমভাবে সাইডগুলো একটা ছুরি বা চামচ দিয়ে আপনি শেপটা করে নিতে পারবেন। এটাকে ০.৫ ঘন্টা রেস্টে রেখেছিলাম। তারপরে এটা ঠান্ডা হয়েছে, তারপরে এটার কাটিং করছি। কেমন? আপনারা তাই করবেন। একটু ঠান্ডা না হওয়া অবধি কাটিং করবেন, নাহলে ভেঙে, ভেঙে যাবে। দেখুন আমার আরেকটু রাখতে পারলে ভালো হতো। কিন্তু আমার একটু তাড়া ছিল। আবার আমি ফ্রেশ একটা কড়াই নিলাম। সেটাতে আমি এরকমভাবে শেপটা করে নিয়েছি। হাত দিয়ে একটুখানি দরকার হলে চেপে, চেপে নেবেন। কেন কি তখনও নরম, নরম ভাব ছিল। আমার মনে হচ্ছিল যে আমার আর জলটা আরেকটু কম দিতে পারলে ভালো হতো। কিন্তু আমার উম আ মিক্সারটা ঘুরছিল না সেইজন্য। যাই হোক, আমি কড়াইয়ে একটু ঘি দিয়ে আবার একটু তেলও দিলাম। ভাবলাম যে আরেকটু না দিলে রেসিপিটা ভালো লাগবে না। মানে আমি যে গ্রেভিটা করব সেটার জন্য দরকার হবে। তো আমি আস্তে, আস্তে প্রত্যেকটা টুকরো এরকমভাবে যেগুলো আমি ধোকার বানিয়েছিলাম, মটরশুঁটির ধোকাগুলো এক, এক করে আমি তেলে ছেড়ে দিলাম। কিন্তু একটা প্রবলেম হলো যে ধোকাগুলোর থেকে না আস্তে, আস্তে এগুলো সব বেরিয়ে চলে আসছিল। যার জন্য আমি এটাকে শিফট করে অন্য একটা পাত্রে দিয়ে দিলাম। আপনারা খুব কম তেলে ধোকাগুলো ভাজবেন। যেটা আমি ফেস করেছি আপনাদের বুঝিয়ে দিলাম। এবার আমি সেই তেলটাতেই আমি ইউজ করে নিচ্ছি। ওটা দিয়ে আমি গ্রেভিটা বানিয়ে নিচ্ছি। সবার আগে জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে গোটা জিরে। গোটা জিরে তেলে দিয়ে দিলাম। তেলটা গরমই ছিল। ঘি আর তেল দুটোই ইউজ করেছি আমি এখানে। ঠিক আছে? তেল সাদা তেল নিয়েছি। আচ্ছা, ওর মধ্যে আমি দিয়ে দিলাম জিরেটা একটু ভাজা, ভাজা হওয়ার পরে সেই লঙ্কা আর আদা বাটাটাকে আমি দিয়ে দিলাম। লেফট ওভার যেটা ছিল। এটা আমরা গ্রেভি বানাতে কাজে লাগাচ্ছি। এবার দেখুন এটাকে সুন্দর করে ভাজা, ভাজা করে নিলাম। তারপরে কিন্তু পেঁয়াজ বাটাটা দিলাম। দিয়ে ফ্লেমটা আস্তে করে দিতে হবে, নাহলে এদিক ওদিক ছিটবে আর ভালো করে ভাজা হবে না। তো এটাকে খুব সুন্দর করে একটু ঢাকা দিয়ে, দিয়ে আস্তে, আস্তে ভাজা করতে হবে। ইতিমধ্যে আমার ওইদিকে ধোকাগুলো ধীরে, ধীরে শ্যালো ফ্রাই হচ্ছে। এবার দিয়ে দিলাম নুন, একটু হলুদ দিলাম। আচ্ছা, ঠাকুরবাড়ির রেসিপিতে কিন্তু কোনো হলুদের ইউসেজ নেই বা এই মশলাগুলো নেই। কিন্তু এগুলো যেহেতু আমি আমার মতন করে বানিয়েছি, আপনাদের তাই জানালাম। আমি এগুলো দিয়েছি। একটু দিয়ে দিলাম ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কা গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো, এবার একটু চিনি অ্যাড করলাম। কেমন? এগুলো দিয়ে আমি ভালো করে এটাকে কষে নেব। দেখুন একদম লাল, লাল ভাজা, ভাজা হয়ে গেছে। এবার আমি ওই একটু হালকা উষ্ণ গরম জল এতে অ্যাড করে দিলাম। দেওয়ার পর এটাতে আমি ওই ভেজে রাখা আলুগুলোও অ্যাড করে দেবো। এটাকে যাতে ভালো করে সব শুদ্ধ মশলা-টশলা ওই আলুর মধ্যে ঢুকে যায় সেটারই চেষ্টা করব।
তাই আলুগুলো ছেড়ে দিচ্ছি সব দেখুন একটা একটা করে। আর ওইদিকে আমার অনেকগুলো ভাজাও হয়ে গেছে ধোকা। এবার আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, এদিকে ঝোলটা ফুটে গেছে আমার সুন্দর করে। এটাকে আর একটু ফোটাবো, তার আগে একটু কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দেবো। এটা যারা কম ঝাল খান বা যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা এই পদ্ধতি ইউজ করতে পারেন, তাহলে লঙ্কার ফ্লেভারটা আসবে কিন্তু খাওয়ার সময় আপনারা নিজের মতন করে লঙ্কাটাকে ইউজ করে নিতে পারবেন। দেখুন সুন্দর ফুটে গেছে আর কালারটা সুন্দর এসে গেছে। আর এদিকে আমার ধোকাগুলোও কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, আমি এই ধোকাগুলো রেখে ওপর দিয়ে ঝোলটা দিয়েছিলাম যাতে ধোকা ভেঙে না যায়, আর কিছু ধোকা আমি পাশে সাজিয়ে দিয়েছি। দেখুন কি সুন্দর লাগছে খেতে, কিন্তু ভীষণ ভালো হয়েছিল, বাড়িতে সবাই খুব প্রশংসা করেছে। তাহলে এই 25শে বৈশাখে আমার কবিগুরু রবীন্দ্রনাথের স্পেশাল ধোকার